আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আজ এই ভিডিওর মাধ্যমে একজন সাহাবী রসুলের কিসমতকে নিয়ে আলোচনা করব যে তিনি কিভাবে আরশে আজমের চেয়েও দামি জায়গায় সাজদা করার সুযোগ পেয়েছিলেন। বন্ধুরা, আমরা সকলেই জ্ঞাত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে এত উচ্চ মাকাম দান করেছেন, এত বড় মর্যাদার অধিকারী বানিয়েছেন যে একজন গায়ের সাহাবী চাহে যত বড়ই আল্লাহর অলি হোক না কেন, যত বড়ই আবিদ ও জাহিদ হোক না কেন, যত বড়ই ইবাদত গুজার হোক না কেন, তিনি সারা জীবন আল্লাহর ইবাদত করেও সাহাবায়ে কেরামের সে মাকাম ও মর্যাদা পর্যন্ত কোনোভাবেই পৌঁছাতে পারবে না। এজন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে হিদায়াতের মর্যাদা বলে ঘোষণা করেছেন। সুতরাং তিনি বলেছেন, আসহাবি কান নুজুম বি আইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে আমার সাহাবা আকাশের তারার মতো, যদি তোমরা কোনো একজন সাহাবীকেও ফলো করে নাও, অনুসরণ করে নাও, তাহলে তোমরা হিদায়াত পেয়ে যাবে। এর সাথেই মা আনা আলাইহি ওয়া আসহাবির মাধ্যমে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের অনুসরণকে হক ও বাতিলের নিশানি এবং জান্নাতি হওয়ার সার্টিফিকেট বলে ঘোষণা করেছেন নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বন্ধুরা, ভেবে দেখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে কত উচ্চ মাকাম দান করেছেন। আর কেন করবেন না, যেহেতু তিনারা আল্লাহর দিনের জন্য, দিনে ইসলামের জন্য, আল্লাহ রসুলের জন্য এমন এমন কুরবানি দিয়েছে, এমন এমন কর্ম করেছে যা সম্পর্কে আমরা ভাবতেও পারি না, কল্পনাও করতে পারি না যে আমরা কখনো লাইফে সেরকম কর্ম করতে পারবো। আর সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের ফজিলতের একটি বড় রহস্য হয়েছে যে তিনারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে জিয়ারত করেছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক মুখ থেকে বের হওয়া কথাগুলো শুনেছেন এবং তার উপর আমল করেছেন। নিজের প্রত্যেকটি সমস্যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শেয়ার করেছেন এবং তার সমাধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিয়েছেন। একদিন একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিজের স্বপ্ন বর্ণনা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখেছি যে আমি আপনার পেশানি মুবারকে, আপনার কপাল মুবারকে সাজদা দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সাহাবীর কথা শুনে শুয়ে পড়লেন আর বললেন যে, নাও, তুমি তোমার স্বপ্ন পূরণ করে নাও। তারপর সে সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশানি মুবারকে সাজদা দিয়ে নিজের স্বপ্ন পূরণ করে নিলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, এই রিওয়ায়াতটি বর্ণিত রয়েছে মিশকাত শরীফের 4624 নম্বর হাদিসে। এই হাদিসের ব্যাখ্যায় হযরতে মুল্লা আলী কারি এবং শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহি রহমত ওয়া রিজওয়ান বর্ণনা করেছেন যে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো ইবাদত করা দেখে, তবে সেটা বাস্তবে পূরণ করাটা মুস্তাহাব। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সাহাবীকে দিয়ে কপালে সাজদা করিয়ে তার স্বপ্ন পূরণ করিয়েছেন।